আমাদেরকে ঢুকতে হবে, এই গেটের মধ্যেখান দিকে আমাদেরকে প্রবেশ করতে হবে। না আর কত লোক অন্যরকম ভাবে ঘুরছে না, এটা আমি লাইভের। ওয়েলকাম টু দুর্গাপুর। তো দুর্গাপুরের সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। দুর্গাপুরে যারা এই ব্লগটা দেখছো সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। নতুন বছরটা সবাই কেমন কাটছে, আশা করি সবার খুব ভালো কাটবে। তো হ্যালো গাইস, নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত। তো আজকে যাচ্ছি আমি দুর্গাপুর কল্পতরু মেলা। আমি যেহেতু এখন ফাইনাল রেডি হয়ে পড়েছি। হে গাইস, এই আমার ফাইনাল লুক। জাস্ট আজকের ব্লগটা খুবই ধামাকাদার ব্লগ হতে চলেছে, তো তোমরা একদমই কিন্তু দেখতে মিস করবে না। আগে সব ইন্ট্রোর আগে আমি সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার, তারপরে জানাই আমার চ্যানেলে সবাইকে আসার জন্য সুস্বাগত। তো আমি সায়ন, আর তোমরা দেখছো এক্সট্রালি সায়ন চ্যানেলের ভিডিও। তো আজকে দেখছো তোমরা কল্পতরু মেলার ভিডিও। তো চলো এখন আগে রাস্তায় বেরোই। আর যাই হোক গাইস, এখন বাস আসবে 3:15। এখন বাজে 2:45। এখনও প্রায় আধ ঘন্টার মতো আমাকে দাঁড়াতে হবে। তো চলো ওয়েট করি, তারপরে নয় বাস এলে তোমাদের সাথে আবার কথা বলছি। ওয়েট করেই নি, যেহেতু যেতে হবে আমাকে, কিছু করার নেই। তো চলো। একটা জিনিস লক্ষ্য করেছো যে তুমি যখন কোনো কিছু স্ট্রাগল করবে, তোমার পেছনে যে লোকগুলো তোমাকে বলে হ্যাঁ ভাই কাজটা কর, এই কাজটা করা উচিত, তুই পারবি এই কাজটা, তখন কতটা ভালো লাগে বলো তো। আমার এই স্ট্রাগলের পেছনে অনেকজনকারই উৎসাহ আছে, তাই আমি এই আজকে ভিডিও করতে পারছি, তোমাদেরকে নতুন নতুন কিছু দেখাতে পারছি। এটা খুব ভালো লাগছে আমার কাছে একটা। আমি তো পুরো ভেঙে পড়েছিলাম যখন আমি মনিটাইজেশন কমপ্লিট করতে পারিনি, পুরোটাই ভেঙে পড়েছিলাম। আমাকে তারা উঠিয়েছে যারা আমাকে এখনও অবধি সাপোর্ট করে, তাদেরকে সত্যি অনেক অনেক ধন্যবাদ। আর আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি দুর্গাপুর ব্যারেজ ঢুকে গেলাম। আর এখান থেকে বাস স্ট্যান্ড বেশি দূর না, 2 থেকে 3 কিলোমিটার। তো চলো বাস স্ট্যান্ডে যেয়ে তোমাদের সাথে কথা বলছি নেমে। আর তোমরা ততক্ষণকে দেখতে থাকো যে ব্রিজটা কতক্ষণে শেষ হচ্ছে। ও গাইস, ফাইনালি এখন দুর্গাপুরে। তো চলো এখন কল্পতরু মেলার দিকে যাচ্ছি। তো হে গাইস, এখন যাই হোক, এখন এই বাস স্ট্যান্ডে নামলাম। তো নেমে আমি কল্পতরু মেলার দিকে এগোচ্ছি। তো চলো এখন কল্পতরু মেলার দিকে যাওয়া যাক। জংশন মলটা যেদিকে যাচ্ছে সেই রাস্তায় 1.5 কিলোমিটার গেলেই তোমরা কল্পতরু মেলা পেয়ে যাবে। রাস্তার ঠিক বাঁ সাইডে পড়ছে কল্পতরু মেলা। গেটটা দূর থেকে খুব অসাধারণ লাগছে না? আর গেটের সামনে দিকে আমাদেরকে ঢুকতে হবে, এই গেটের মধ্যেখান দিকে আমাদেরকে প্রবেশ করতে হবে। তো এটাই প্রবেশদ্বার। আর এই দিকে লেখা রয়েছে যে কল্পতরু উৎসব। আর তার ঠিক বাঁ দিকেই ঢোকার প্রবেশদ্বার। তো চলো ফাইনালি প্রবেশ করলাম। দেখি মেলাটা অনেকটা পরিমাণে ভিড় রয়েছে। তো খুব একটা সন্ধে হয়নি, তো এখন বাজে 5টা বাজতে কিছুক্ষণ দেরি আছে।
ঢুকেই ঠিক একটু সামনের দিকে দেখলাম যে একটা নেতাজি সুভাষচন্দ্র বোসের একটা মূর্তি লাগানো রয়েছে, আর এটা খুব সুন্দরভাবে ডেকোরেট করেছে, কিন্তু অসাধারণ লাগছে দেখো। আর এটা সামনে দাঁড়িয়ে সবাই কিন্তু কত ধরনের পিক তুলছে। তা আমি তো যেহেতু ক্যামেরাম্যান আনিনি, তাহলে আর কীভাবে ছবি তুলবো। ও বাবা, এটা কে গো, আমি বুঝতে পারিনি। আর যাই হোক, মেলাতে ঢুকলাম আর দেখছো কতটা ভিড়। আর এখানে ঢুকে দেখছি নাগরদোল্লা, কত বড় নাগরদোল্লা দেখতে পেয়েছ। অনেকজনই চাপছে প্রায়, আমার বিরাট ভয় লাগে ভাই, আমি এসবে চাপতে খুবই নারাজ একদম। তো আর ওইদিকে অনেক ধরনের অনেক কিছু বসেছিল, আর এইদিকে দেখতে পেয়েছো আরও অনেক কিছুই রয়েছে। তো এগুলোর নামগুলো যেহেতু জানি না, তো কী করে বলবো। আর আমি এই দিক থেকে জাস্ট ভিউটা নিয়ে নিলাম নাগরদোল্লার। পুরো ভিউটা দেখো কত সুন্দর লাগছে না। আর কত লোক কতভাবে চেঁচাচ্ছে, সে রিয়েকশানগুলো, আওয়াজটা যেহেতু দেয়া হয়নি, তো দেখতে পেয়েছো কত রকমভাবে সে চেঁচাচ্ছে, কি বলবো তোমাদেরকে। আর এটা দেখো অন্যরকমভাবে ঘুরছে না, এটা আমি লাইভের ফার্স্ট দেখলাম, কোথাও দেখিনি এটা, জাস্ট এই কল্পতরু মেলাতেই আমি কিন্তু এটা ফার্স্ট দেখলাম, সত্যি কিন্তু একদম। দেখো এরকমভাবে একটা ঘুরছে, আর ওটা যে যখন ঘুরছে তখন যখন হস করে নিচের দিকে আসছে, সবাই কিন্তু আও মাও করে চেঁচাচ্ছে। আর এদিকে হেলিকপ্টার ল্যান্ড হচ্ছে আস্তে আস্তে, পরের পর লাইন ধরে ধরে, দেখতে পাচ্ছ তোমরা। রাস্তার ঠিক ডান দিকে দেখলাম যে ঝালমুড়ি বিক্রি হচ্ছে, তো আর থাকতে পারলাম না, গেলাম ঝালমুড়িওয়ালার কাছে। তো দেখো বানাচ্ছে কত সুন্দরভাবে, আর 20 টাকা করে কিন্তু নিচ্ছিল। তো ফাইনালি আমি খেতে আরম্ভ করে দিলাম, আর ঝালমুড়ির টেস্টটা জাস্ট অসাধারণ। আর ঝালমুড়িটা খেয়ে একটু মেলাটা ঘুরে নিলাম। তো এত বড় মেলা, তো কোন দিকে কি যাব বুঝতে পারছিলাম না, তো যেদিকে পারছিলাম ঢুকে যাচ্ছিলাম। একা এসছি যেহেতু এত ভয় নেই, তো সঙ্গে কেউ থাকলে হারিয়ে যাওয়ার ভয় ছিল। তো চলো, মেলাটা দেখতে পেয়েছো কতটা ভিড় রয়েছে, আর যখন এসেছিলাম তখন অনেকটাই ফাঁকা ছিল। আর এই ব্যাগগুলো কাদের দরকার বলো, যাদের দরকার তাদের সবাইকে দিয়ে একটা করে দিয়ে দেবো, অসুবিধা নেই। তো দেখতে পেয়েছো এই ব্যাগগুলো কার কার পছন্দ কমেন্ট করো। আর তার করতে করতে একটু মালাই খেয়ে নিলাম, মালাই দেখলাম হচ্ছে, আইসক্রিম খেতে হেভি লাগে। তো ফাইনালি এইমাত্র মালাই খেলাম। তো মেলা ঘোরা পুরো কমপ্লিট বলতে পারো। আর অল্প ঘুরে পারি যাবো, বাস আমার 6:40 বাস আছে। মেলার ভেতর বাইক ঢুকে যাচ্ছে, আপনি একটু খেয়াল রাখবেন। আর চারদিকটা তোমাদেরকে 3D মোডে ভালোভাবে ঘুরিয়ে পরে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, যাতে তোমাদের দেখতে কোনো যাতে না অসুবিধা হয়।
এবার চলো বাড়ি যাই, অনেকটা ঘোরাঘুরি করলাম। চলো বাড়ি যাওয়ার জন্য প্রস্তুতি হচ্ছি। অফিসাররা সব আছেন, তাদের সঙ্গে যোগাযোগ করে আপনাদের করতে পারে। আর বেশি দেরি করবো না, আমার 6:20 বাস, আর এখন বাজে 6টা, তো আমাকে তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে। তো চলো, এখন আমাকে হেঁটে হেঁটে প্রায় এখনও 1.5 কিলোমিটার যেতে হবে, তারপর বাস ধরতে হবে আমাকে। তো চলো এখন আমি 1.5 কিলোমিটার হাঁটি। তো গাইস, মেলাটা তোমাদেরকে কতটা ঘুরিয়ে দেখাতে পেরেছি আমি জানি না, তো যেটুকু দেখাতে পেরেছি সেটুকুই তোমরা দেখো। রাস্তাঘাট ভিড় অনেকটাই প্রায়। যখন দুর্গাপুর থেকে নেমেছিলাম তখন ওইখান থেকে আমি হেঁটে হেঁটে এসেছিলাম, কারণ আমার পয়সা সেভ করার জন্য। তো আর তোমরা যদি চাও না হেঁটে বাসে বা টোটোতে 10 টাকা কি 15 টাকা নেবে, তো তোমরা ওইখানে এলে মানে টোটোতে বা বাসে এলে সব থেকে বেটার হবে। তো তোমরা যদি চাও, আর যদি তোমরা বলো হেঁটে হেঁটে আমরা ফ্রিতে চলে যাবো, তাহলে হেঁটে হেঁটে চলে আসতে পারো। মেলাটা অনেকটা পরিমাণে বড়, তো বুঝতে পারছিলাম না যে কোন দিক থেকে চালু করা যায় বা কি। তো যেদিক থেকে দেখাতে পেরেছি সেদিক থেকে অনেকটা দেখাতে পেরেছি আশা করি। 5 মিনিটের মধ্যে আমাকে 1.5 কিলোমিটার হাঁটতে হবে, তো 6:10 প্রায় বেজে গেছে। তো গাইস, ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি, তো এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে তো ভুলবে না। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিও, কোনো ভালো ভিডিও। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।